আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ইলা আখিরিল আয়াত। وقال الله تعالى أيضا إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب عليم في الدنيا ولهم في الآخرة لهم عذاب عليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم في حديثه عليكم بالصدق فإن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وما يزال الرجل يصدق ويتحرى الصدق حتى يكتب عند الله صديقا وإياكم والكذب فإن الكذب يهدي إلى النار يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار وما يزال العبد يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا إلى آخر الحديث. মুআজ্জাম মুহতারাম, উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে আল্লাহ জাল্লা শানুহুর দরবারে শুকরিয়া আদায় করব যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে বাংলা সনের বঙ্গাব্দের শেষ মাস, চৈত্র মাসের শেষের দিকে 1431 বঙ্গাব্দের শেষের দিকে তার ঘরে আমাদের জমায়েত করেছেন। হিজরি 1446 হিজরি সনের শাওয়াল মাসের আজকে দ্বিতীয় জুমায় তার ঘরে আমাদের জমায়েত করেছেন। সে আল্লাহ তাআলার শানে সকলে একবার তারিফ করি আলহামদুলিল্লাহ। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পেশ করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে একটা উত্তম আদর্শ দিয়েছেন। আমাদের চলাচলের জন্য শৈশবকাল থেকে শুরু করে ইন্তেকাল পর্যন্ত প্রত্যেকটি বিষয় তন্ন তন্ন করে যিনি আমাদেরকে নিজের জীবনী দিয়ে দেখিয়ে দিয়েছেন, তার সামনে একবার দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের যে ইমাম সাহেব হাফেজ হুজুর, তিনি আমাকে বলেছেন যে আপনি পারলে একটু বৈশাখের উপর কথা বলেন। বৈশাখ, চৈত্র মাস শেষ, সামনে বৈশাখ আসতেছে, পহেলা বৈশাখ। তো এখন আপনারাই বলুন, পহেলা বৈশাখ মাস আসছে অনেক পরে, কুরআন এবং হাদিস আসছে অনেক আগে। বৈশাখ মাস বা বাংলা সন আসছে সম্রাট আকবরের সময়, আর কুরআন হাদিস আসছে সেই হিজরি প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে। আমাদের এই বৈশাখ সম্পর্কে কি তখন কিছু বলা ছিল? ইন্ডিকেট কিছুই বলা ছিল না। তবে হ্যাঁ, বৈশাখকে উপজীব্য করে আমরা যেসব কাজকর্ম করি, যেসব সমাজে আমাদের সংস্কৃতি বলেন বা অপসংস্কৃতি বলেন প্রচলিত আছে, সেই কাজকর্মগুলো সম্পর্কে তো কোরআনে এবং হাদিসে উভয়টাতে বর্ণিত রয়েছে। বিশেষ করে আমরা যদি বৈশাখের উৎপত্তি ধরি, তাহলে বৈশাখের উৎপত্তি সম্রাট আকবরের সময়। তখনকার সময়ে মানুষ কিভাবে বৈশাখ পালন করত, এই ছোট্ট একটু ইতিহাস দিয়ে আমি আয়াত হাদিসের কথা শুরু করব ইনশাআল্লাহ। যখন বাংলা সন প্রথম চালু হলো, তখন বাংলা সনের প্রথম মাসটা, বৈশাখ মাসটা, একটু জাঁকজমকপূর্ণভাবে ওই সময় পালন করা হতো। বিশেষ করে তখন ছিল জমিদারি শাসন ব্যবস্থা। জমিদাররা জমির কর আদায় করত, খাজনা আদায় করত ওই বাংলা বছরের শেষের দিকে, চৈত্র মাসের শেষের দিকে। কর আদায় করে সাধারণ প্রজাদের মধ্যে একটু আপ্যায়ন করত, মিষ্টি বিতরণ করত বা একটু খাওয়া দাওয়া করাতো। ঠিক ওই সময়ে যারা ব্যবসা বাণিজ্য করত, ওই ব্যবসা বাণিজ্যেরও যদি কিছু বাকি বকেয়া থাকতো, তা আবার ওই বৈশাখের শুরুর দিকে বা চৈত্র মাসের শেষের দিকে আদায় করে একটা উৎসবমুখর পরিবেশ দিয়ে আদায় করত, যেটা বর্তমানে আমাদের হালখাতা নামে এখনও রেওয়াজ আছে। কাজেই আয়াত হাদিসের ইন্ডিকেট কোনো বর্ণনা এই বৈশাখের সাথে হবে না। আমাদের মনে রাখতে হবে
এই বৈশাখকে উপজীব্য করে এমন কোনো কাজ আমাদের ভিতর প্রবেশ করতেছে নাকি যে কাজের মাধ্যমে ইসলামী অনুশাসন থেকে আমাদেরকে বের করে নিয়ে যাচ্ছে? আমাদের মনে করতে হবে এমন কোনো পোশাক এই বৈশাখকে উপজীব্য করে আমাদের মধ্যে প্রচলিত হচ্ছে নাকি যে পোশাক আমাদেরকে ইসলামী পোশাকটা খুলে দিচ্ছে, ইসলামী পোশাক বাদ দিয়ে ওই পোশাক আমাদের সন্তানেরা ধারণ করতেছে। এই রকম যদি বৈশাখের ক্ষেত্রে উপজীব্য করে আমাদেরকে আমাদের ধার্মিকতা থেকে, আমাদের ইসলামী শাসন থেকে, ইসলামী আইন কানুন থেকে দূরে নিয়ে যায়, এইরকম প্রত্যেকটা কর্ম অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আমি পরে আবারও বলবো, একটা প্রশ্ন আসছে যে হুজুর পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের করণীয় কি? আসলে পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের করণীয় কি বর্জনীয় আমি ইনশাআল্লাহ শেষের দিকে বলবো। এপ্রিল মাস চলতেছে, যেহেতু বৈশাখের কথা বলছি, বৈশাখের সাথে সাথে এপ্রিল মাসের আরেকটি বিষয় কিন্তু আছে, যেটা আমাদের এই ভারতীয় উপমহাদেশে বর্তমান খুব চাঞ্চল্যকরভাবে পালন করা হয়, যেটা আমাদের জন্য দুঃখজনক, মুসলমানদের জন্য দুঃখজনক, কিন্তু মুসলমান জাতির সন্তানেরা সেটাকে খুব আনন্দের সাথে উৎসবমুখর পরিবেশ দিয়ে পালন করে। সেটা হচ্ছে 14ই এপ্রিল। কি 14ই এপ্রিল? সেটাকে কি বলে? এপ্রিল ফুল। এপ্রিল ফুল। এপ্রিল ফুলের ইতিহাস যদি আমরা মুসলমানরা সূক্ষ্মভাবে সুন্দরভাবে জানি, তাহলে আমাদের চোখ দিয়ে দরদর করে পানি বের হবে। এপ্রিল ফুলের ইতিহাস এমনই দুঃখজনক ছিল, বর্তমান ফিলিস্তিনে যা হচ্ছে, ইসরায়েল বর্তমান ফিলিস্তিনে যা করতেছে, তার চেয়েও করুণ অবস্থা হয়েছিল মুসলমানদের এই পৃথিবীর বুকে এপ্রিলে, যেটাকে এপ্রিল ফুল নাম দেওয়া হয়েছে। সংক্ষিপ্ত দুই এক কথা বলি। এই পৃথিবীতে 711 সাল থেকে 1493 সাল পর্যন্ত প্রায় 750 বছর সুদূর স্পেন সহ সারা বিশ্বের অবস্থা, রাজনৈতিক অবস্থা কিন্তু মুসলমানরা ধরে রেখেছিল। বর্তমান যেমন বিশ্বের রাজনৈতিক অবস্থায় একদিকে কি আমেরিকা বলতেছে আমি ধরে আছি, একদিকে রাশিয়া বলতেছে আমি ধরে আছি, আর একদিকে চায়না বলতেছে আমি ধরে আছি, আর ইন্ডিয়া বলতেছে আমি বা কোন দিকে যাই। তো এক সময় মুসলমানদের আধিপত্য ছিল এই পৃথিবীতে, তার প্রমাণ আমরা পৃথিবীর যে কোনো দেশেই খুঁজে দেখি আরবি ভাষার শব্দ কিন্তু পাওয়া যায়, কারণ মুসলিমদের আধিপত্য বিস্তার ছিল পৃথিবীতে প্রায় 700 থেকে 800 বছর। ওই মুসলিমদের শাসনের শেষের দিকে, আমাদের শাসনের শেষের দিকে মুসলমানদের মধ্যে যখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহের সৃষ্টি হয়, দ্বন্দ্বের সৃষ্টি হয়, অনেক দল হয়, অনেক ভাগ হয়, অনেক গ্রুপ হয়, এই সুযোগেই তৎকালীন স্পেনের রাজা ফার্দিনান্দো এবং তৎকালীন ইংল্যান্ডের রানী ছিল, ইংল্যান্ডে তো এখনও রানী আছে, এই দুই দেশ মিলে, ইংল্যান্ড এবং স্পেন দুই দেশের বাহিনী মিলে মুসলমানদের তৎকালীন আপনার রাজধানী ছিল স্পেনের গ্রানাডা শহর, সেই শহরকে আক্রমণ করে মুসলমানদের রাজনৈতিক ক্ষমতাটাকে আগে কেড়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক ক্ষমতা কেড়ে নিয়ে তারপর কিভাবে মুসলমানদেরকে হত্যা করা যায়, মুসলমানদের উপর গণহত্যা চালানো যায়, সেই ফন্দি আঁটতেছিল। মূল কেন্দ্র যখন কেউ দখল করে নিয়ে যায়, তখন আর আনুষঙ্গিক কেন্দ্রগুলো কতদিন থাকে? কি হয়েছিল তখন মুসলমানদেরকে, কিছু মুসলিমকে বোঝানো হয়েছে তোমরা মসজিদের ভিতর প্রবেশ করো, তাহলে তোমরা আমাদের থেকে নিরাপদ হয়ে যাবে। কাউকে বোঝানো হয়েছিল তোমাদের জন্য এই গিরি বা পাহাড়টা দেওয়া হলো, এই পাহাড়ের উপর তোমরা থাকো, ওখানে তোমরা নিরাপদ থাকবে। কাউকে আবার সামুদ্রিক পথে জাহাজ দেওয়া হয়েছিল, তোমরা এই জাহাজের উপর যাও, তোমরা এই কয়েকটা জাহাজের উপর থাকো, তাহলে তোমরা নিরাপদে থাকবে। যাদেরকে মসজিদে জায়গা দেওয়া হয়েছিল, ষড়যন্ত্রকে মসজিদের ভিতর জালনা কাপাট বন্ধ করে দিয়ে সেখানেই তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে গণহত্যা করা হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। কথা ছিল একটা, করলো কিন্তু আর একটা। এটাই হচ্ছে এপ্রিল ফুল, যে তোমাদেরকে আমরা ধোঁকা দিলাম। যাদেরকে পাহাড়ের উপর তুলে দেওয়া হয়েছিল, সৈন্যবাহিনী দিয়ে পাহাড় থেকে ফেলে তাদেরকে হত্যা করা হয়েছে। যাদেরকে বড় বড় জাহাজে বা নৌকাতে তুলে দেওয়া হয়েছিল, বড় নৌকা বা জাহাজ ডুবিয়ে দিয়ে পানিতে তাদেরকে হত্যা করা হয়েছে। এরপরেও যারা যেখানে সেখানে ছিল, সেই মুসলিমদেরকে ধরে কতল করা হয়েছে, জবেহ করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন জালিক। তারপরেও ইউরোপ থেকে, স্পেন সহ স্পেনের আশপাশের দেশগুলো থেকে, ইউরোপ থেকে প্রায় 50 লক্ষাধিক মুসলমানদেরকে বের করে দেওয়া হয়েছে, ভূমি ছাড়া করা হয়েছে। একটা প্রলোভন দেখা হয়েছিল, কথা বলা হয়েছিল একটা, করা হয়েছে আর একটা। এটাই হচ্ছে এপ্রিল ফুল, বোকা বানানো বা ধোকা দেওয়া। আমাদের সন্তানরা এখন খেলা করে, বলো তো আমার হাতে কি, এ হাতে কিছু নিয়ে বা এই হাতে কিছু নিয়ে বলে, বলো তো আমার হাতে কি,
আমি কিছু একটা বললাম, বলে নাই, ফাঁকা, ধোকা দিলাম আমি, নাউজুবিল্লাহ। তো এপ্রিল ফুল নামক শব্দ আমাদের দিন ইসলামের কোনো সংবিধানে নাই। আমরা এই রকম কার্য থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিত্রাণ চাই। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল লাযিনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতা ফিল লাযিনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা মন্দ কর্ম বিস্তার করার জন্য, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য মন্দ কর্ম বিস্তার করার জন্য কাজ করে, যারা মুমিন মুসলমান তাদের জন্য মন্দ কর্ম বিস্তার করার জন্য কাজ করে, তাদের জন্য ইহকাল পরকালে রয়েছে অনেক শাস্তি, কঠিন শাস্তি। আর এমন এমন কিছু শাস্তি, আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, যে শাস্তির কথা আল্লাহ তোমাদেরকে কিছু জানালেও আবার কিছু জানান নাই, আল্লাহই ভালো জানেন। মন্দ কর্মের দিকে মুমিন মুসলমানদেরকে কিভাবে ডাকে? পোশাক দিয়ে ডাকে, কথা দিয়ে ডাকে, সংস্কৃতি দিয়ে ডাকে, অপসংস্কৃতি দিয়ে ডাকে। ধরেন কিছুদিন আগে শুরু হয়েছে আমাদের দেশের সন্তানদের বিভিন্ন দেশের সংস্কৃতি অনুসরণ করা, মাথার চুল ছাঁটাই, মাথার চুল কামানো। মাথার চুল কামানোর আমাদের সুন্নাত রীতি আছে কি না? তা সত্ত্বেও কার কার যেন অনুসরণ করে, কোন কোন দেশের ব্যক্তিদের যেন অনুসরণ করে সেই অনুকরণে মাথার চুল ছাটানো হয়, নাউজুবিল্লাহ মিন জালিক। এটাই হচ্ছে মন্দকর্মের দিকে আহ্বান একটা। আবার পোশাক, আমরা জানি পুরুষের পোশাকগুলো কেমন হয়, টাকনুর উপরে, আর নারীদের পোশাকগুলো থাকে টাকনুর নিচে। কিন্তু আমাদের দর্জিদের দোকানে খুঁজে দেখেন, পুরুষের প্যান্টগুলো তৈরি হয় টাকনুর নিচে, আর মেয়েদের জামাগুলো তৈরি হয় টাকনুর উপরে, হয় কি না? এটাই হচ্ছে মন্দ কর্মের দিকে আহ্বান। এইরকম মন্দ কর্মের দিকে যারা ডাকে, কে ডাকে? এই সব কাজের সাথে যারাই জড়িত, যারা ওইভাবে চুল ছাঁটতেছে, যারা ছাঁটাচ্ছে তারাও, যারা ওইভাবে পোশাক তৈরি করতেছে, যারা পোশাক তৈরি করতে দিচ্ছে তারাও, সবাই এইভাবে মন্দ কর্মের দিকে আহ্বান করতেছে। অতএব শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উভয়ের জন্য। এই সব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে, যারা দিনের কর্ণধার হিসেবে নিজেকে মনে করি, যারা নিজেদের পরিবারের কর্ণধার হিসেবে নিজেকে মনে করি, যারা নিজেদের পরিবারের দায়িত্বশীল, যারা নিজেদের সমাজের দায়িত্বশীল, সমাজের মানী গুণী ব্যক্তিবর্গ, সবাইকে এই সব বিষয়ে সচেতন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে। নয়তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সবাই ধরা খাবো। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে হে মুমিনগণ, তোমাদের মধ্যে একটা দল বা একটা গ্রুপ অবশ্যই এরকম থাকতে হবে যে মানুষকে কল্যাণের দিকে ডাকবে। ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ, ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের জন্য মানুষকে ডাকবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। কোথায় সমস্যা? বুঝছে? কোথায় সমস্যা? ঠিক আছে, মানুষকে ন্যায়ের দিকে আহ্বান করবে এবং অন্যায় কাজ থেকে বিরত রাখবে। এইরকম একটা দল, এরকম একটা গ্রুপ সবসময় আমাদের মধ্যে কাজ করা দরকার। তাহলেই আমাদের মধ্য থেকে এই অপকর্মগুলো দূর হবেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা এরকম কল্যাণকর কর্মের দিকে মানুষকে ডাকে, এই পৃথিবীর বুকে তার কথাগুলোই ভালো, তার কথা বলে উৎকৃষ্ট কথা। যারা মানুষকে কল্যাণের দিকে ডাকে, ভালোর দিকে ডাকে। অবশ্য ভালোর দিকে ডাকলে বা কল্যাণকর কথা কেউ যদি বলে, অনেকের শুনতে কিন্তু খারাপ লাগে, লাগে কি না? একঘেয়েমি লাগে। যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাকে বারবার যদি সালাতের জন্য বলেন, 2-1 ভালো মনে করে শুনবে, তারপর কিন্তু ঘৃণার দৃষ্টিতে আপনার কথা শুনবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কি, যতই সে যাই মনে করুক না কেন, কল্যাণের দিকে ডাকার কথাগুলোই হচ্ছে উত্তম কথা। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। ও আমিলা সলেহান, নিজে ডাকবে, নিজে কাজ করবে না তা কিন্তু হবে না, নিজেকেও কাজ করতে হবে। ও আমিলা সলেহান, এবং নিজে সৎ কাজ করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং সে ঘোষণা করে যে আমি মুসলমানদের মধ্যে একজন, আমি আল্লাহর কাছে আমাকে সঁপে দিয়েছি।
আমি আমার সকল সম্পদকে আল্লাহর জন্য সঁপে দিয়েছি, আমি আমার জীবনকে আল্লাহর জন্য সঁপে দিয়েছি, আমি আমার কর্মকে আল্লাহর জন্য সঁপে দিয়েছি, আমি আমার সন্তান সন্ততিকে সবাইকে এমন পথে চলাচ্ছে যে পথ আল্লাহ বিরোধী নয়। এই কথাই হচ্ছে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। অতএব ভালো কাজের দিকে মানুষকে ডাকলেই মানুষ ভালো হবে, ভালো মন্দ কখনো সমান হয় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যদি ভালো কাজের কথা বলতে গিয়ে কখনো কোনো মন্দ কথা শুনতে হয়, তাহলে কি আমরা ওই মন্দ কথা শুনে মন্দ উত্তর দেব নাকি? মন্দ উত্তর, মন্দ ব্যবহার কখনো করা যাবে না। কারণ ভালো কাজ করতে গিয়ে, ভালো কথা বলতে গিয়ে যদি মন্দ প্রতিক্রিয়া পাওয়া যায়, তার বিপরীতে ভালো প্রতিক্রিয়া দেখাতে হবে। তার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইজাল লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিয়ুন হামীম। মন্দের বিপরীতে যদি ভালো ব্যবহার করা হয়, তাহলে বন্ধু শত্রুর মধ্যে, আপনার আমার মধ্যে এবং আমাদের শত্রুর মধ্যে এমন সম্পর্ক সৃষ্টি হবে যেন অন্তরঙ্গ বন্ধু, অর্থাৎ শত্রুতার মধ্যে অন্তরঙ্গ বন্ধুত্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। ওয়াদা কার? এই ওয়াদা কার? আল্লাহর এই ওয়াদা। আমরা যদি মন্দের বিরুদ্ধে ভালো ব্যবহার করি, তাহলে আল্লাহ আমাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যারা মন্দ কর্মে লিপ্ত, আমরা যারা মুসলমান, তাদের মধ্যেও হতে পারে, অন্য ধর্মাবলম্বী ভাইদের মধ্যেও হতে পারে। তাদের চাওয়া কি? তাদের চাওয়া হচ্ছে তাদের ব্যক্তিগত মতামতকে প্রতিষ্ঠা করা। তাদের ব্যক্তিগত মতামতকে প্রতিষ্ঠা করতে গিয়ে কোন ধর্মের কোন মতামতকে দমিয়ে রাখা যায়, দাবিয়ে রাখা যায়, সে চেষ্টা করা। এটাই তো যারা ধর্মের বিরোধিতা করে তাদের কাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা তো চায় যে তাদের মুখের জোর বলি দিয়ে, মুখের জোর ভাষণ দিয়ে, মুখের শক্তিশালী কথা দিয়ে আল্লাহর নূরকে স্তব্ধ করে দিতে, দমিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চান যে তার এই নূরকে, তার এই কুরআনকে, তার এই দিন ইসলামকে সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করাতে। যদিও যারা অস্বীকার করে, যারা অবিশ্বাস করে, যারা কাফির, তারা এটাকে মন্দ মনে করে, যদিও তারা চায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ কামা ক্বালা ঈসা ইবনু মারইয়াম লিল হাওয়ারিয়িন মান আনসারি ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরজ করতেছেন ঈমানদারদের কাছে। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে খাস করে বলেন, আবার অনেক সময় আমভাবে বলেন। যেমন যারা ঈমান এনেছে, আমরা এই মসজিদে যারা এসেছি তারা সবাই ঈমানদার কিনা? অবশ্যই ঈমানদার। কিন্তু কিছু কিছু মানুষ আছে আল্লাহকে মানে, ইসলাম ধর্মকে মানে, খুঁজে দেখেন মসজিদে আসে নাই। তাদের ঈমান কিন্তু অতটা পাকাপোক্ত এখনও হয় নাই। যাদের ঈমান শক্তিশালী হয়েছে, পাকা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ইয়াকিন সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্যকারী হয়ে যাও। আচ্ছা, আমরা মানুষ কি আল্লাহকে সাহায্য করতে পারি? কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহকে সাহায্যকারী হয়ে যাও, আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ যে আমাদের কাছে সাহায্য চাচ্ছেন, আল্লাহ তো আমাদের প্রতি নিয়ামত দিয়েছেন অনেক। সেই নিয়ামতের জন্য আল্লাহ কি আমাদের জবাবদিহিতা নেবেন না? একবার ভাবুন তো, আপনার আমার শরীরে আল্লাহ তাআলার কতগুলো নিয়ামত আছে। আমার এই যে কপালের সামনে দুইটা চোখ, চোখ কি আমার না আল্লাহর? যদি চোখ আমার হইতো, তাহলে আমি চোখকে বলতাম, এই চোখ, আমি যতদিন বাঁচে থাকবো ততদিন কোনো সমস্যা করতে পারবি না। শুনবে চোখ আমার কথা? শুনবে না। জানি কখন কিভাবে চোখে ছানি পড়বে, কি সমস্যা হবে। আমি যেমন স্বাভাবিক দেখছি, স্বাভাবিক দেখতে পারবো না। আবার 40, 45, 50 বছর বয়স হওয়ার পর একটা জিনিসকে দুটা দেখবো, চিকন জিনিসকে মোটা দেখবো, মোটা জিনিসকে চিকন দেখবো, এরকম হয় কি না? তাহলে চোখ কার ইশারায় চলে? আল্লাহ। এই কান কি আমার? যদিও আমি বয়ে নিয়ে বেড়াই, কে দিয়েছে কান? আল্লাহ দিয়েছে। আমাদের মধ্যে অনেক বয়স্ক মানুষ এখানে আছি, নিজেরাই চিন্তা ভাবনা করে দেখি, বয়স লাগে না, যে কোনো বয়সের মানুষ, মায়ের পেট থেকে সুস্থ সুন্দর কান নিয়ে বের হয়ে এসেছি। কিন্তু জীবনের কোনো এক পথে দেখবেন একটা বা দুইটা কান অকেজো হয়ে গেছে বা অর্ধ অকেজো হয়ে গেছে, স্বাভাবিক শুনতে পায় না। দাঁত কি আমার? আমি তো দাঁত মুখে করে নিয়ে বেড়াই। এই চোখ, এই কান, এই দাঁতের ব্যবহারের কারণে বা অপব্যবহারের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে জিন্দেগির কোনো এক সময়ে বা কোনো এক পথে সেগুলোকে অকেজো বা অর্ধ অকেজো করে দেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কাজেই এগুলোর জন্য আমরা কি আল্লাহর প্রশংসা করব না? আমরা কি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব না? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জন্য আল্লাহ বলতেছেন কুনু আনসারাল্লাহ, হায়াতে জিন্দেগি থাকতেই আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। আল্লাহর সাহায্যকারী হওয়া, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর দিন, জীবন বিধান হচ্ছে ইসলাম। ইসলাম ধর্মের জন্য কাজ করো, দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করো।
তাহলে তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আসমান থেকে বাহিনী দিয়ে সব কাজ করে দিতেন, তাহলে আজকে ফিলিস্তিনের ভাইরা এইভাবে জীবন উৎসর্গ করতে হয়। আমাদের পাপের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিছু পাপের শাস্তি পৃথিবীতে আমাদের দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা উপর থেকে যদি ফেরেশতা নাজিল করেন, তাহলে ছোট কোনো কাজ পৃথিবীতে হয় না, বিশাল রকমের কাজ পৃথিবীতে হয়। একটা ইতিহাসের কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে ফেরেশতা নাজিল করেছিলেন পৃথিবীতে। কার দোয়ার বদৌলতে? লূত আলাইহিস সালামের দোয়ার বদৌলতে। লূত আলাইহিস সালামের দোয়ার বদৌলতে, যখন কেউ কথা শুনে না, এমনকি লূত আলাইহিস সালামের বাড়ির মানুষও কথা শুনে না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি এমনভাবে আসলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম পুরো লূত আলাইহিস সালামের সেই শহরকে তার পাখা দিয়ে বা হাত দিয়ে শক্তি দিয়ে উপরে তুলে মাটির নিচে দাবাই দিয়েছেন। জায়গাটা সাগর সমুদ্র হয়ে গেছে। এখনও সে সাগর সমুদ্র আছে কি না? মৃত সাগর, ডেড সি নামে। কি নামে? লোহিত সাগর, মৃত সাগর, ডেড সি নামে এখনও আছে। চিন্তা করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের নজির। আমাদের বাংলাদেশ তো ছোট, বাংলাদেশ তো অনেক ছোট। তো বাংলাদেশের বুকে এই মানচিত্রে বিন্দুর মতো একটু দেখা যায়, এর বুকে যদি এরকম শাস্তি আল্লাহ নাজিল করেন, তো আমাদের অবস্থান কোথায় চলে যাবে? আল্লাহ আমাদের রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন যে, আলা ওহে আমার উম্মতেরা শোনো, কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন, যখন কেউ কোনো স্থানের আমির হবে, নেতা হবে, যখন কেউ কোনো স্থানের চেয়ারম্যান হবে, যখন কেউ কোনো স্থানের মেম্বার হবে, তখন তার অধীনস্থ সকল মানুষের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। আর রাজুলু রাইন আলা আহলি বাইতিহি, প্রত্যেক পরিবারের প্রধান যিনি, তাকে সেই পরিবারের ব্যক্তিবর্গ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আলা আহলি বাইতিহি, তার পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়াল মারাতু রাইয়া, এবং প্রত্যেক পরিবারের মহিলা প্রধান যিনি, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সে তার স্বামীর সন্তানদের প্রতিপালন ঠিকভাবে করলো কিনা, সে তার স্বামীর অধিকার ঠিকভাবে সংরক্ষণ করলো কিনা। যেমনইভাবে পুরুষকে জিজ্ঞাসাবাদ করা হবে, তেমনইভাবে মহিলাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে। এখানে একটা কথা মনে পড়ল, এতিম কারা? যার মা আছে, বাবা আছে, তারা তো কখনো এতিম হতে পারে না, পারে নাকি? কিন্তু আসলেই হাদিসের ব্যাখ্যা এবং সাহিত্যের দৃষ্টিকোণ থেকে এতিম আসলে সেই ব্যক্তি, মা বাবা থাক চাহে না থাক, সে যদি সঠিক অনুশাসন পেয়ে বড় না হয়, সেই এতিম, যদিও তার মাও থাকে বাবাও থাকে। মা যদি নিজের দায়িত্ব মতো দায়িত্ব পালন না করে সন্তানদের প্রতি, বাবা যদি সন্তানের প্রতি যে দায়িত্ব আছে সেই মতো দায়িত্ব পালন না করে, তাহলে সেই বাবা মা থাকা অবস্থাতেই তার সন্তান এতিম, নাউজুবিল্লাহ মিন যালিক। আবার এমন কোনো ব্যক্তি, এমন কোনো সন্তান, মা বাবা কেউ নাই, কিন্তু সুন্দরভাবে প্রতিপালিত হচ্ছে, নৈতিক অনুশাসন নিয়ে বড় হচ্ছে, সে কিন্তু এতিম নয়। হাদিসের দৃষ্টিকোণ থেকে সে এতিম নয়, মা বাবা কেউ নাই, কিন্তু নৈতিক অনুশাসন নিয়ে সুন্দরভাবে প্রতিপালিত হচ্ছে, হাদিসের দৃষ্টিকোণ থেকে সে এতিম নয়। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, অতএব আমাদের প্রত্যেকেই দায়িত্বশীল। আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা যদি অবহেলা করি, তাহলে আমাদেরকে জিজ্ঞাসাবাদ হতে হবে আল্লাহর কাছে। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, সামনে বৈশাখকে কেন্দ্র করে বা এপ্রিলকে কেন্দ্র করে, এপ্রিল ফুলকে কেন্দ্র করে, বা যে কোনো ক্ষেত্রে যদি আমরা কোনো অন্যায় দেখি, কোথাও মিথ্যা কথা দেখি, কোথাও জুলুম দেখি, কোথাও একজন আরেকজনের প্রতি হক নষ্ট করা দেখি, কোথাও যদি কারো আমরা জমি দখল করা দেখি, কোথাও যদি অন্যায়ভাবে কাউকে অপদস্থ করা দেখি, মানহানি করা দেখি, তাহলে আমাদের উচিত হবে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, আমরা আমাদের শক্তি দিয়ে তা প্রতিহত করব। কি দিয়ে? শক্তি দিয়ে, হাত দিয়ে প্রতিহত করব। ফাইন লাম ইয়াস্তাতি, এতে যদি আমরা সক্ষম না হই, ফাবিলিসানিহি, তবে আমরা প্রতিহত করব কি দিয়ে? জবান দিয়ে, আমাদের ভাষা দিয়ে। আমরা প্রতিরোধ করতে না পারলে প্রতিবাদ করব, প্রতিবাদ জানাবো। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান, আর যদি এটা করতেও সক্ষম না হয়, তাহলে আন্তরিকভাবে ঘৃণা পোষণ করব। এই কথা মনে হয় অজানা কারণ নাই, এই কথা আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা সকলেই জানি। ন্যায় কাজের আদেশ দিতে, হেদায়েতের দিকে ডাকতে কি যে পুরস্কার রয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহি, আল্লাহর শপথ, লিআন ইয়াহদি বিকা রাজুলুন ওয়াহিদুন খায়রুন লাকা মিন হুমুরিন নাম, আপনার আমার কথায়, হোক সে আপনার সন্তান, হোক সে আপনার প্রতিবেশী,
হোক সে আপনার নিকট আত্মীয় স্বজন, আপনার আমার কথায় যদি কেউ আল্লাহর দ্বীনের দিকে আসে, হেদায়েতের দিকে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাকে, ওই যে আসলো তাকে এবং যে ডাকলো উভয়কেও এত পরিমাণ পুরস্কার দিবেন যে পুরস্কার আমাদের হায়াতে জিন্দেগির মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদে পরিণত হবে। তৎকালীন সময়ে সৌদি আরবে লাল উটকে সর্বোচ্চ সম্পদ বলা হতো। হ্যাঁ, হাদিসে সেই শব্দটাকে উল্লেখ করা হয়েছে যে সর্বোচ্চ সম্পদ। আপনার আমার জীবনে সর্বোচ্চ সম্পদ ওইটাই, যদি আমরা কাউকে আল্লাহর দ্বীনের পথে আনতে পারি, যদি আমরা কাউকে ধর্মের পথে আনতে পারি, এটাই হচ্ছে আপনার আমার জীবনের সবচেয়ে সর্বোচ্চ সম্পদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান দা ইলাল হুদা কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। আমরা হেদায়েতের দিকে যদি কাউকে ডাকি, সে যদি হেদায়েত প্রাপ্ত হয় এবং সে যতগুলো মানুষকে হেদায়েত প্রাপ্ত করবে, যতগুলো মানুষ তার অনুসরণ করবে, সকলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যে প্রথম ডাকলো তাকে দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ঠিক এর বিপরীত যারা করে, মান দা ইলা দালালাত, যে ব্যক্তি বিভ্রান্তির দিকে ডাকে, অন্যায়ের দিকে কাউকে ডাকে, তার অবস্থাও কিন্তু তাই। অন্যায়ের দিকে যে ডাকলো, তার অন্যায় ডাকে যে সাড়া দিল এবং একজন সাড়া দেওয়া দেখে তার আর যারা অনুসরণ করলো, সকলকেই সেই সমান পাপী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাপগুলো থেকে আমাদের সকলকে রক্ষা করুন বলে আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারী শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ইরশাদ করেন যে আলাইকুম বিসসিদকি, আমাদের সদা সর্বদা, আমি শুরুতেই বলেছি, হ্যাঁ শুরুতেই একটা আয়াত স্মরণ করে দিয়েছিলাম যে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, যে সদা সত্যের সাথেই থাকতে হবে যে কোনো অবস্থাতেই। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আলাইকুম বিসসিদকি, অবস্থা যাই হোক তোমাদের উচিত হচ্ছে সত্যের সাথে থাকা। ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বিররি, কেননা সত্য আমাদেরকে কল্যাণের দিকে নিয়ে যায়। ওয়াইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত, আর কল্যাণ কর্ম আমাদেরকে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকা, সত্যের পথে সত্য কথা বলে যতক্ষণ থাকা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই ব্যক্তিকে সিদ্দিক উপাধি দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সিদ্দিক উপাধি যদি দেওয়া হয় আল্লাহর দরবারে, তার কি আর কোনো ভয় আছে? ওয়া ইয়াকুম আল কাযবু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাবধান, ওয়াল কাযবু, সাবধান, মিথ্যা থেকে সাবধান, মিথ্যা থেকে সবাই সতর্ক থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা আমাদেরকে আস্তে আস্তে পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপ কোথায় নিয়ে যায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। ওমা ইয়াজালুল আবদু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযবু, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা একটা বলে, ওই মিথ্যা কথাকে ঢাকার জন্য আরও অনেক মিথ্যা কথা বলে, একটা পাপ আরও অনেক পাপ নিয়ে আসে, মিথ্যা বলার জন্য বিভিন্নভাবে প্রলোভন সৃষ্টি করে। হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবা, এভাবে কোনো ব্যক্তি যদি মিথ্যার পথ পরিত্যাগ না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যাবাদী হিসেবে লেখা হয়। আল্লাহর দপ্তরে যদি মিথ্যাবাদী হিসেবে কাউকে লেখা হয়, আর ওই অবস্থায় যদি আমার ইন্তিকাল হয়, তাহলে আমার অবস্থান কোথায় যাবে একটু চিন্তা করে দেখি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সত্যবাদী হিসেবে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন।